তিব্বতী মঠ কথাটা শুনলে চোখের সামনে ভেসে ওঠে বরফে ঢাকা দুর্গম পাহাড়ের উপর গুম্ফার ছবি। কিন্তু ধরুন যদি হয় বাগবাজারের ঠিক গঙ্গার উল্টো দিকেই হাওড়ার ঘুষুরিতে অবস্থিত তিব্বতী মঠের কথা, তাহলে নিশ্চয়ই অবাক হয়ে যাবেন। শুনতে আশ্চর্য হলেও হ্যাঁ বন্ধুরা, কথাটি একদম সত্যি। হাওড়ার ঘুষুরির ভোটবাগান মঠ হল ভারতের সমভূমি অঞ্চলে প্রথম তিব্বতী মঠ। ভোট অর্থাৎ তিব্বতে বসবাসকারী ভুটিয়া জনজাতির কথা বোঝানো হয়েছে, আর বাগান মানে বাগিচা বা উদ্যান, এই নিয়েই ভোট বাগান। চলুন তাহলে ইতিহাসের পাতায় চোখ রাখা যাক, কেন এই ভোট বাগান নামকরণ হয়েছিল। হ্যাঁ, এটাই হলো ভারতবর্ষের সবথেকে পুরাতন তিব্বতী মঠের ধ্বংসাবশেষ। আমি এই তিব্বতী মঠ সম্বন্ধে আপনাদের টোটালটাই দেখাবো এবং তার সাথে এই মঠের গল্প শুনে নেব। তো চলুন ঘুরে ঘুরে দেখাই আপনাদের। হিমালয়ের পাদদেশ ছেড়ে সমতল ভূমিতে এই মঠ বানানোর মেন নায়ক ছিলেন তৎকালীন বাংলার গভর্নর হেস্টিংস সাহেব। বহুদিন ধরেই ভুটান চাইছিল কুচবিহার দখল করতে। বহু প্রচেষ্টার পর তারা এই কাজে সফলও হয়েছিল। ফলে কুচবিহারের পরাজিত রাজা ইস্ট ইন্ডিয়া কোম্পানির দ্বারস্থ হন। সেই সময় ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রধান ছিলেন ওয়ারেন হেস্টিংস। হেস্টিংস সাহেব এর বিনিময়ে কুচবিহারের রাজার কাছে অর্ধেক রাজস্বের শর্ত রাখেন এবং রাজা নিরুপায় হয়ে সেই শর্তে রাজিও হয়ে যান। এরপর ব্রিটিশরা ভুটানকে পরাজিত করে কুচবিহারকে আবার স্বাধীন রাষ্ট্রে পরিণত করে তোলে। যুদ্ধে হেরে ভুটানও পর্বত বিস্তৃত তিব্বতে শরণাপন্ন হয়, কারণ এই সময় সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 14,000 ফুট উচ্চতায় অবস্থিত তিব্বতের ভারতের সাথে ব্যবসা বাণিজ্যে পরিবহনের একমাত্র মাধ্যম ছিল ভুটান, কারণ এই ভুটান হয়েই ভারতে প্রবেশ করতে হতো। তিব্বতের তৎকালীন রাজা পাঞ্চেল নামা শান্তিপূর্ণ মীমাংসার জন্যে ওয়ারেন হেস্টিংসকে একটি চিঠি লেখেন। তিনি এই চিঠিটি স্থানীয় এক অধিবাসী পাইমা ও এক হিন্দু দশানামী সন্ন্যাসী সম্প্রদায়ের অন্তর্ভুক্ত পুরাণগিরি গোসাইকে রাষ্ট্রদূত হিসাবে পাঠালেন কলকাতায় হেস্টিংস সাহেবের কাছে। যেহেতু ভারত বহুদিন ধরে তিব্বতীদের কাছে এক পবিত্র ভূমি হিসাবে পরিচিত ছিল, অথচ ভারতে তিব্বতীদের জন্য কোনো বাসস্থান ছিল না, তাই লামা ওই চিঠিতে হেস্টিংস সাহেবের কাছে কলকাতার কাছাকাছি গঙ্গা তীরবর্তী কিছুটা জায়গার আর্জি জানান। এই আর্জিরই ফলস্বরূপ পুরাণগিরি গোসাইয়ের তত্ত্বাবধানে তৈরি হয় এই ভোটবাগান মঠ। বর্তমানে দেখতেই পাচ্ছেন পুরোটাই ভগ্নপ্রায় দশায় পরিণত হয়েছে। মঠটি বন্ধ থাকায় ভিতরের পরিস্থিতি আমি আপনাদের সামনে তুলে ধরতে পারলাম না, তবে শোনা যায় তৎকালীন কিছু মূর্তি মঠের ভেতর এখনও রয়েছে। আর একটা আশ্চর্যের বিষয় বন্ধুরা, সমস্ত মঠ জুড়ে এই ধরনের যে ছোট ছোট মন্দিরগুলো দাঁড়িয়ে রয়েছে, এগুলো আসলে কোনো মন্দিরই নয়। এক একটা মন্দির আসলে এক একটা সন্ন্যাসীর সমাধি চিহ্ন। দশানামী সন্ন্যাসীরা মারা গেলে এইভাবেই তাদের সমাধির উপর এই ধরনের একটা মন্দির তৈরির রীতি ছিল। দশানামী সন্ন্যাসীরা শঙ্কর ভগবানের পূজা করতেন, তাই প্রত্যেকটা মন্দিরের ভিতরেই শঙ্কর ভগবানের একটি করে মূর্তি স্থাপন করেছিলেন। প্রত্যেকটা মন্দির আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো, কিন্তু বর্তমানে মাত্র একটি মন্দিরেই নিত্য পুজোর ব্যবস্থা আছে। এই মন্দিরগুলো কিন্তু এক একটা শুধু শিবের মন্দির না, এগুলো এক একটা সমাধি মন্দির বলা হয়। এই কারণেই বলা হয় এই প্রত্যেকটা মন্দির, এই বর্তমানে যে 9টা মন্দির আছে, এই প্রত্যেকটা মন্দিরেই কিন্তু এক একটা সমাধিস্থ করা হয়েছিল ওই তিব্বতী যে বংশধর ছিলেন তাদেরকে, এবং তাদের বংশধর যতদিন ছিলেন মারা যাওয়ার পর সেই জায়গায় একটা করে শিবলিঙ্গ এবং মন্দির স্থাপনা করা হতো। আজ পুরোটাই ধ্বংস, জাস্ট ইটের খাঁচাগুলো বেরিয়ে আছে। কিছু কাজ এখনও বর্তমান, যে কতটা নিখুঁত কাজ ছিল এবং কতটা এই জায়গার উজ্জ্বল ভাব ছিল। আমি এই মুহূর্তে মন্দিরের ভিতরে দাঁড়িয়ে আছি, তো আপনাদের দেখাবো যে মন্দিরগুলোর মূর্তি এখানে যে ছিল শিবলিঙ্গ, তার প্রমাণ কিন্তু আজও পাওয়া যায়। তো দেখতেই পাচ্ছেন মঠে ঢুকেই এই সাইডে পরপর 7টা মন্দির রয়েছে এবং পাশেই যে বিল্ডিংটা দেখা যাচ্ছে, এই বিল্ডিংটা হলো তিব্বতীরা যে থাকতেন এসে এই বিল্ডিংটাতে থাকতেন, এখন প্রায় ধ্বংসপ্রাপ্ত। আমি কাছে গিয়ে আপনাদের অবশ্যই দেখাবো। এবং ওই সাইডে দুটো আরও মন্দির, টোটাল 9টি এখানে শিবলিঙ্গ
মন্দির রয়েছে, মানে শিব মন্দির আছে, কিন্তু প্রত্যেকটাই প্রায় ধ্বংসপ্রায়। একটি মাত্র মন্দিরে এখনো পর্যন্ত নিত্য পুজো করা হয়। এই এরিয়াটা কিন্তু অনেক বড়। আর একটা জায়গায় দেখুন, এই জায়গাতেও কিন্তু দেখা যাচ্ছে এখানে শিবলিঙ্গ ছিল। ইটগুলো অনেক পুরানো এবং চারিদিকে আগাছায় ভর্তি হয়ে গেছে। এই মন্দিরটা তো পুরোই চাপা পড়ে গেছে আগাছায়। আজও স্মৃতি নিয়ে দাঁড়িয়ে আছে এই মন্দিরগুলি। দেখুন, কাজ কিন্তু এখনও কিছুটা দেখা যাচ্ছে, সুন্দর কাজ করা ছিল। বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন কোথাও, নতুন কোনোখানে। টাটা বন্ধুরা।